আঞ্চলিক উত্তেজনার পারদ চড়িয়ে এবার তেহরানের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ক্রমাগত আগ্রাসন ও হামলার মুখে গত রবিবার এই দাবি জানান আমিরাতি প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার কারগাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের কাছ থেকে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। চলমান সংঘাতের ৩০তম দিনে যখন ইরান নিজের ক্ষতির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইছে, ঠিক তখনই আমিরাতের এই পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। আনোয়ার কারগাস উল্লেখ করেন, যেকোনো রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে ইরানকে ভবিষ্যতে হামলা না করার স্পষ্ট গ্যারান্টি দিতে হবে। বিশেষ করে বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার জন্য তেহরানকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। আমিরাতি এই শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে প্রতিবেশীদের বিভ্রান্ত করে এই আগ্রাসন চালিয়েছে। বর্তমানে তেহরানকে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অভিহিত করে আমিরাত সরকার তাদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই আগ্রাসন বন্ধ হওয়া জরুরি বলে মনে করছে দেশটি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।